বলতে পারি না, ও পেজ দেখি ভিডিও করতো। আমি ওনাকে দিনের লাইনে আনতে চাইছিলাম, তখন আমাদের সম্পর্কটা ছিল 3 থেকে 4 দিন। তো এর ভিতরে দেখেন ও একটা ছেলের সাথে শারীরিক মেলামেশা করছে, এগুলো আমি দেখছি। আর ও মানুষের সাথে গোসল করছে, ও যে ছেলেটার সাথে রিলেশন করছিল আগে, তো ওই ছেলেটাই একটা গোসলের ভিডিও স্ক্রিন রেকর্ড করছিল। তো এটা আমারে দিছে, তারপরে বললাম যে সম্পর্ক বাদ। তারপরে বললাম যে যা হয়েছে হয়েছে, সবকিছু বাদ দাও, আমি ওগুলা মান্য নিছি, তবে তুমি অনলাইন ছাড়তে হইব। সে অনলাইন কখনোই ছাড়বে না, এই জন্য আমি সম্পর্কটা বাদ দিয়ে দিছি। সংক্ষিপ্ত করলাম আর কি। আচ্ছা বানান, সমস্যা নাই। একটা কথা মনে রাখবেন যে মানুষ, আপনি হয়তো ক্যাপশন পরে তার পক্ষে গেছেন, কোশ্চেন নাই। একটা মনে রাখবেন, অন্যায়কারী কখনো নিজের অন্যায়কে মানে করবে না, স্বীকার করবে না। সে মানে নাচানাচি করবে, এটাই স্বাভাবিক। তার অন্যায় কখনো স্বীকার করবে না। সে একের পরে এক ভিডিও দিয়ে যাচ্ছে, ক্যাপশন দিয়ে যাচ্ছে। আমি তো দিচ্ছি না, কারণ আমি অন্যায় করি নাই। সে করছে বিদে এগুলা দিয়া যাচ্ছে। এটা আপনারা বিশ্বাস করতেছেন। এখন বলেন, আপনি যদি আমার পক্ষ হইতে বলি না, তার পক্ষ হইতে বলি না, আপনি বিরোধী দলের একজন মানুষ। এখন আপনি আমার পক্ষ প্রয়োজন নাই, তার পক্ষ প্রয়োজন নাই। আপনার মতো আপনি থাকেন। আর যদি বয়সটা দিতে মনে চায় তাহলে দেন, আমার কোশ্চেন নাই। তো আমি অন্যায় করি নাই। আপনারা দেখবেন, আমি ছেলেটার সাথে কখনো কোনো মেয়ের সাথে পিক দেখছেন? বলেন তো বোন, আমাকে কয়দিন ধরে আপনি চিনেন? আমি অনলাইনে কিন্তু কাজ থেকে না, বিগত 4 বছর ধরে আমি অনলাইনে। এই আইডি কিছু বানাই নাই আমি। আমার কি আইডি থেকে কিছু সার্চি দেখছেন আপনি? বলেন তো, আমি আজ পর্যন্ত আমার আইডি থেকে কিছু সার্চি ওরে নিয়ে আমি কি করবো ভাই? ওর এই বা যেমন চাতা, আমি তো এটি আর দেখি না, যেহেতু আমাদের ভিতরে সম্পর্ক নাই। তবে ও যেটাকে ওটাই আপনারা বিশ্বাস করেন। দুঃখের বিষয় হচ্ছে এটা, একটা ইতিম মানুষের পক্ষ নিতে বলি না আমি। আমার পক্ষে দেখলাম অনেক মানুষ আছে, আর আমার বিপক্ষ আছে। তো আমি তাদের সাথে কথা বলি না, আর মেয়েদের সাথে কথা বলি না। ব্যক্তিত্ব নষ্ট হবে কারণে। এই যে আপনাদের সাথে জীবনও আমার কথা বলা হইতো না, শুধু এই বিষয়টার কারণে কথা বলতে হইতেছে। এটাই আমার মেন কষ্ট, বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখলাম সোশ্যাল মিডিয়ায় আবারও আমাকে নিয়ে আর কি ইমামের বন্ধুরা মিলে আবারও আমার নামে একটা খারাপ পোস্ট করছে। সেখানে বলা হচ্ছে যে আমি নাকি তাদেরকে কল করছি, করার পরে তাদেরকে নাকি গালাগালি করছি, ইত্যাদিও অনেক কিছুই হচ্ছে। এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম একটাই কথাই বলতে চাই, দেখেন আমি মেয়ে মানুষ আর তারা একটা গ্যাং, আমি তাদের সাথে কখনোই পারবো না। তো দেখেন আমার বুকে 30 পারা কোরআন আছে, আল্লাহর কসম। ওরা আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি তাদেরকে একটা গালাগালি করি নাই। বরং মুজাহিদ আর ওই সাকিব আমাকে এত পরিমাণ গালাগালি করছে, আমার বাবা মাকে নিয়ে আমাকে এত অসম্মান করে কথা বলছে যে আমি অনেক কান্না করছি, আর শুধু বলছি যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তবে আমি ওদের এত গালাগালি শোনার পরও পৃথিবীতে এমন কোনো গালাগালি নেই যে ওরা আমাকে করে নাই, আর এত কষ্ট দিয়ে দিয়ে কথা বলছে ইমামের সামনে। তবে আমি শুধু চুপচাপ সহ্য করছি, কিন্তু আমি কোনো তর্ক করি নাই, আর কোনো কথা বলি নাই, শুধু গোলাপ মেয়ে দিছি চুপচাপ, আর কোনো কথাই বলি নাই। তারপরেও তারা কতটা অভিনয় জানলে তারা সোশ্যাল মিডিয়ায় এসে আবার আমার নামে উল্টোপাল্টা বলে। लिखा है क्या नसीबों में मोहब्बत के खुदा जाने, जो दिल हद से गुजर जाए किसी की हो कहा माने, जहाँ जहाँ